একদিকে কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা, অন্যদিকে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগে বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি। গত মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের ঝুলি ভরলেও বাংলার ভাগ্যে শূন্য। যদিও উত্তর পূর্ব ভারতের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। বাজেট পেশের পরই উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই উত্তর পূর্ব ভারতের বিশেষ প্যাকেজের সঙ্গে উত্তরবঙ্গকে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এই আবেদন তুলে ধরেছেন বলে দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। এরপর আবার বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে বাংলার দুই জেলা মালদা এবং মুর্শিদাবাদ সহ ঝাড়খণ্ড এবং বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল গঠনের ডাক দিয়েছেন। সংসদে নিশিকান্ত দুবের এই মন্তব্যের পরই বাংলা ভাগের চক্রান্তের অভিযোগের প্রভাব পড়েছে বাংলার রাজনীতি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও। आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संस्थान बना है इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। সব মিলিয়ে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। এবার নীতি আয়োগের বৈঠকে উঠতে চলেছে প্রতিবাদের ঝড়। দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। বাজেটে বাংলাকে বঞ্চনা করে এবার মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বাংলা ভাগের কথা বলছেন। বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, he is making his own statement to divide the Bengal, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড our voice, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে জোর জল্পনা ছিল জাতীয় রাজনীতিতে। দিল্লিতে রওনা দেওয়ার পথে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা এবং বাংলা ভাগের চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাতেই প্রধানমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী।
শনিবার নীতি আয়োগের বৈঠকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও তার সঙ্গে যোগ দিতে পারেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। এখন দেখার বাংলা ভাগের চক্রান্তের যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে করছে বিরোধী শিবির, তা আদৌ নীতি আয়োগের বৈঠকে প্রতিবাদের সুর হয়ে ওঠে কিনা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।